হ্যালো গাইস, ওয়েলকাম টু গ্রাফিক্সভাই ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতিতেই আপনি ইজিলি যে কোনো সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমি আমার একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জে। অ্যান্ড নন ডিস্ট্রাকটিভভাবে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অ্যান্ড মোস্ট কেসে যেটি কাজে লাগবে সেটি আমি দেখাবো। এই প্যানেলটি আপনারা অনভাবে নিয়ে আনতে পারেন। এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এখানে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে উপরে সিলেক্ট অ্যান্ড মাস্ক। অ্যান্ড এই প্যানেলে আমরা কিছু লেফট সাইডে দেখব কিছু সিলেকশন টুল আছে। অ্যান্ড এগুলোর এক একটির ব্যবহার এক এক রকম। উপরে কিছু অ্যাডজাস্টিং প্রপার্টিস দেওয়া আছে। অ্যান্ড সাইডে গেলে দেখব আমরা কিছু প্রপার্টিস দেওয়া আছে। তো এখানে ভিউতে গেলে আপনারা অনেকভাবে ভিউ করতে পারবেন। ওভারলে অন ব্ল্যাক, অন হোয়াইট, অন ব্ল্যাক, অন হোয়াইট। তো আমরা যেটা রাখবো ওভারলেতে রাখবো, যাতে আমাদের দেখতে একটু সুবিধা হয় অ্যান্ড বুঝবো যে সিলেকশনগুলো আসলে কীভাবে হচ্ছে। তো এখন অনেকগুলো মেথড আছে, এখানে সিলেকশন টুলের কাজ এক এক রকম, বাট তাও আমি জাস্ট আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলোর কাজগুলো কীরকম হয়। অ্যান্ড এগুলোর কাজ আমাদের প্রত্যেক ক্ষেত্রে একটু না একটু লাগবে। তো ব্রাশ টুল দিয়ে, আর এটা হচ্ছে সিলেকশন ব্রাশ টুল। তো আমি এটা ফার্স্টে আগে একটু জুম করে নেই। দেন ব্রাশ টুল দিয়ে আপনাদেরকে হচ্ছে ম্যানুয়ালি ব্রাশ করতে হবে। অ্যান্ড ঠিক ব্রাশ টুলটা নিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে আপনাদেরকে ম্যানুয়ালি ব্রাশ করতে হবে। আর সিলেকশন ব্রাশ টুল দিয়ে হচ্ছে আপনি যদি করেন তাহলে অ্যাডোবি ফটোশপ আপনার অটোমেটিক্যালি সাবজেক্টগুলোকে ধরে ফেলবে। ঠিক অ্যাডোবি সেন্সে দিয়ে সাবজেক্টগুলোকে ধরে ফেলবে। বাট এইভাবে না করেও আরেকটি যেটি হয়ে আছে, খুব ইজিলি ক্লিকে যেটা হয়ে যাবে। আমরা বাঙালিরা যেটা চাই, বেশি প্যারা নিতে চায় না। তো আমি হচ্ছে এটাকে আন্ডু করে নেই, আন্ডু করে নিলাম। এখানে সিলেকশন ব্রাশ টুলে আসলে উপরে আপনারা দেখতে পারবেন দুটি অপশান আছে। এখানে সিলেক্ট সাবজেক্টে প্রেস করলে ফটোশপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব ইজিলি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট মানে সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে, যেটাকে অ্যাডোবি সেন্সও বলে। তো এইভাবে হচ্ছে সাবজেক্টটি আপনার সিলেক্ট হয়ে যাবে। বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এজেস যেগুলো ছাড়া পড়ে যায়, এগুলো আপনাকে ব্যাক আনতে হবে বাকি সিলেকশন টুল দিয়ে, যেমন এই যে এখানে আছে। তো এটি আমি এখানে ব্রাশ টুল দিয়ে ম্যানুয়ালি ব্যাক আনতেছি, ঠিক এইভাবে। এই এজটি আমার ফটোশপ হচ্ছে ধরতে পারে নাই, তো এই ব্রাশ টুলগুলো দিয়ে আমাকে এগুলো ঠিক করে নিতে হবে। আবার দেখতেছি এইখানে একটু বাদ পড়ে গেছে। যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা উপরে দেখতে পারবেন এখানে প্লাস মাইনাস আছে, এগুলো দিয়ে আপনারা ব্যাক করতে পারবেন, ঠিক আগের জায়গায় সিলেক্ট করতে পারবেন বা ডিসিলেক্ট করতে পারবেন, ঠিক এইভাবে। আমার মনে হয় হয়ে গেছে। এটা আমার মনে হচ্ছে এই এসটার দরকার নাই, এটির দরকার নাই, তো আমি এটা ডিসিলেক্ট করে ফেললাম। অ্যান্ড এই পাশে ডান সাইডে যে প্যানেলগুলো আছে, কিছু আমরা রিফাইনমেন্টস টুল দেখতে পারবো। এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেললাম ভিউটা আমি, যাতে আমার দেখতে সুবিধা হয়। দেখেন এজেসগুলো অনেক রাফলি দেওয়া আছে, এজেসগুলো অনেক রাফ। এটি যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি দেখতে অতটা ভালো লাগবে না, তো আমাকে হচ্ছে এটা একটু স্মুথ করতে হবে। তো আমি যেটা করব, এই এজেসগুলোকে আমাকে স্মুথ করতে হবে। তো আমি দেখব যে আমার এখানে কিছু টুলস দেওয়া আছে, টিউনিং দেওয়া আছে। এখানে নিচে দেখবেন গ্লোবাল রিফাইনমেন্টস দেওয়া আছে, এখানে আমার কাজ। তো আমি হচ্ছে একটু স্মুথ করে ফেলবো এজেসগুলোকে। তো আমার সিলেকশনটাকে আমি একটু বাড়িয়ে দেখছি, দেখেন স্মুথ হয়ে গেল, ঠিক এইভাবে। তো আমার যেটা মনে হচ্ছে আরেকটু দরকার, আই থিঙ্ক 21 ইজ পারফেক্ট। অ্যান্ড ফেদার দিলে দেখেন কি হয়, একটু এজেসগুলো একটু ব্লারি হয়ে যায়। তো আমার এই কেসে হচ্ছে আমার এই ফেদারে কোনো কাজ নাই, তো আমি ফেদার দিব না। আমি একটু কন্ট্রাস্ট দেখি বাড়াই, কি হচ্ছে কন্ট্রাস্টগুলো হচ্ছে স্মুথনেসটাকে একটু কন্ট্রাস্ট করে ফেলতেছে, একটু রাফ করে ফেলতেছে। তো আমি হালকা একটু কন্ট্রাস্ট নিয়ে নিব।
দেন শিফট এজেসের এখানে কোনো দরকার নাই। তো আই থিঙ্ক আমার পুরো সাবজেক্টটা খুব সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে। এইখানে দেখেন একটু বাকি আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, সিলেকশন টুলের ব্রাশ টুল দিয়ে আমাকে এগুলো ব্যাক আনতে হবে। ঠিক এইভাবে আপনারা ম্যানুয়ালি যেগুলো সাবজেক্ট আপনার ছাড়া পড়ে গেছে সেগুলো ঠিক করে ফেলতে পারেন। তো আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখন আউটপুট সেটিংয়ে গিয়ে এইখানে আউটপুটে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে যাব। আপনাদের এটা সিলেক্ট করাও থাকতে পারে, বাট আপনারা করে রাখতে পারেন যাতে আপনার একটা নিউ লেয়ারে এটা চলে আসে। এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে, একটি মেথড। তো এইভাবে হচ্ছে আপনারা খুব ইজিলি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অ্যান্ড আমি হচ্ছে ফটোশপ CC21 ইউজ করতেছি। তো আপনাদেরকে অবশ্যই ফটোশপ CC21 বা নিউয়ার ভার্সন হইতে হবে, তাহলে আপনারা এইভাবে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আজকের মতো এতটুকুই। অ্যান্ড আমি হচ্ছে আরও কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো যাতে ফটোশপ আপনার ডে টু ডে লাইফে খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং গ্রাফিক্স ভাইয়ের পাশে থাকুন। থ্যাংক ইউ।